ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। مشرقي حبي محمد مطلعي ديوان ما مطلعي خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার মশুয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হামিদুল হক দুলাল, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মুফতি ইসমাইল হুসাইন, আলোচনা রেখেছেন আমার স্নেহধন্য জনাব জুনায়েদ আব্দুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল আইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হচ্ছে, খাওয়া মনে হয় কম হয়েছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনের বেলা তো এমন একটা টাইম যে সময় মানুষ খাওয়া দাওয়া করে, কিন্তু এই টাইমটা আপনারা বেছে নিয়েছেন কোরআনের জন্য। আমি লক্ষ্য করছি মানুষ বসার জায়গা পাচ্ছে না, তা আপনার পাশে ফাঁকা স্থান রেখে আরেকজন দাঁড়িয়ে থাকবে, এটা কেমন কথা? এটা কেমন হয় না বলেন তো? একটু কৃপণতা হয়ে যায়। আমি চাচ্ছিলাম যে এই কথাটা না বলে আমি যে হাতের একটা ইশারা দিয়েছি এটা হয়ে যাক, কিন্তু আমাকে কথা বলতেই হলো শেষে। আপনার সামনের যতটুকু ফাঁকা জায়গা আছে, জায়গাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে। হয়তো আমার আলোচনা শেষ হয়ে যাবে, মানুষের আশা ফুরাবে না। মানুষ আশার উপরেই কিন্তু আছে। আমার বিশ্বাস যে পরিমাণ মানুষ বসেছেন এর চেয়েও বেশি মানুষ বাইরে আছে, তারা আসবে। তাদের আসার পথটা ক্লিয়ার করে একটু আমার দিকে চেপে চেপে সবাই বসুন। কোনো কথা বলা যাবে না। যদি কথা বলেন তাহলে তো হলো না। কথা বলবে এখানে কয়জন? এখানে কথা বলবে কয়জন? একজন কথা বলবে। নিচের দিকে দেন। হ্যাঁ, মসজিদে কথা বলে কয়জন? মসজিদে কথা বলে কয়জন? মাহফিলে কথা বলবে কয়জন? বাজারে কথা বলে সবজন। সব ব্যক্তি বাজারে কথা বলে, এই জন্য এটা বাজার, আর এই জন্য এটা মাহফিল। মাহফিলটিকে বাজার বানাবো না আমরা। মাহফিলকে আমরা এরকম অস্থিরতার পরিবেশ আমরা তৈরি করব না। সম্মানিত হাজিরিন, আমরা সে আয়াত থেকে কথা বলতে চাই যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি। আমাকে টাইম দেওয়া হয়েছে বাদ জোহর, কিন্তু বক্তা তো অনেক, শেষে দেখা যায় আমাদের ভাগে সময় থাকে না। যদি জাস্ট 1:30টায় যদি ওঠা যেত খুব ভালো হতো। একটু উঠতে দেরি হলো। আমরা যে যেখানে আছি আমরা মনোযোগ দিয়ে কোরআন থেকে কিছু কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হালাল এবং হারামকে বোঝার জন্য কোন কিতাব দরকার? বলেন, কোন কিতাব দরকার? কোনটা হালাল কোনটা হারাম কোরআনে আছে না নাই? আচ্ছা, যার জীবনে হালাল এবং হারামের জ্ঞানটা স্পষ্ট সে আলেম, সে জ্ঞানী। এবং হালাল এবং হারাম এই দুটো বিষয় না জানলে আমরা জীবনে চলতে পারবো? বলেন তো, চলতে পারবো? চলতে পারবো না। এই জন্য হালাল এবং হারাম, লেজিটিমেট অ্যান্ড প্রহিবিটেড, শুদ্ধ অশুদ্ধ, বৈধ অবৈধ, এই বিষয়ের জ্ঞান আমাকে আপনাকে সবাইকে জানতে হবে। তলাবু কাসবুল হালাল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হালালের জ্ঞান অর্জন করা প্রতিটি ইমানদারের জন্য ফরজ, সবার জন্য ফরজ। এটা আমি যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়কে হারাম করেছেন, কিছু খাবারকে হারাম করেছেন। হারাম কিন্তু বেশি না, হালালই বেশি। হারাম কি বেশি? না, হালালই বেশি, বরকতি বেশি। হারাম মুসলিমেও কিছু বিষয়কে আল্লাহ পাক হারাম করেছেন, খাবারকে হারাম করেছেন, কিন্তু ওই দিকেই বান্দার দৌড় বেশি, ওদিকে বান্দার দৌড়টা বেশি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ এই কিতাবের মধ্যে যেগুলি হারাম করেছেন তার মধ্যে কোনো আরাম পাওয়া যাবে না। আমরা হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বয়ান শুনতে চাই না, আমি বেশি আমল করতে চাই না, আমাকে ছোট্ট একটা আমল দেন, আমি যেন সহজেই জান্নাত পেয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমি যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালের জ্ঞানকে হালাল জেনে হালালকে গ্রহণ করি, হারামকে যদি বর্জন করে ফেলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন,
এর চাইতে বিন্দু পরিমাণ কোনো কিছু বাড়াবো না। এই 4টা আমল শুরু করব। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি কি জান্নাত পাবো? রাসূল বললেন নিঃসন্দেহে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হালাল এবং হারাম বোঝার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সেই সূরার নাম হলো সূরাতুল মায়েদা। সূরাতুল মায়েদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মায়েদা দিয়েছেন। এই সূরাতুল মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নাযিল করেছেন। সূরাতুল মায়েদা রাসূলকে মদিনায় উপহার দিয়েছেন। মায়েদা মানে হলো খাদ্য পরিশোধিত পরিবেশিত টেবিল, যে টেবিলে খাদ্য রাখা হয়। অর্থাৎ এটাকে যদি আপনি বলেন খাবার রাখার পাত্র, ঝুড়ি, এরকম জাতীয় জিনিসকে মায়েদা বলা হয়। এই সূরার নামকরণ করা হয়েছে 114 নম্বর আয়াতকে সামনে রেখে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা রাব্বানা أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। এই দোয়া করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন তো সবাই? বাপের নাম কি? বলেন বলেন। বাপ আছে? ঈসার বাপ আছে? আদমের বাপ কে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। দেখেন কি সুন্দর, এখানে আলেম একজন বসে আছে, হাফেজে কোরআন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমেরও বাপ নাই, ঈসারও বাপ নাই। বাপ ছাড়া সন্তান পৃথিবীতে পাঠানোর যোগ্যতা একমাত্র কে রাখেন? আসতে বলবেন না, কে রাখেন? করোনা সংক্রমিত রোগ, করোনা একজন থেকে আরেকজন ছড়ায়, ঠিক আছে। যার শুরু হলো ওর কোন জায়গা থেকে সংক্রমিত হলো? কি কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? এটা একজন থেকে আরেকজন বেয়ার করে, বহন করে। কিন্তু এই করোনা যার প্রথম হয়েছে ও কোত্থেকে পাইল? কিচ্ছু না, সব কিছুর উৎস কে? আসতে বলবেন না, তিনি কে? লা আদফা ওয়ালা তিয়ারাতা। এগুলোই করবো না আমি ওয়াজ করবো, রাখেন। আর কোনো কেউ ডিস্টার্ব করবেন না। লা আদফা ওয়ালা তিয়ারাতা। সংক্রামক ব্যাধি বলতে কোনো ব্যাধি নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেছেন জানেন? এটা বলার কারণ হলো এটার প্রতি বিশ্বাস আনা যাবে না। রোগ দেওয়ার মালিককে। হ্যাঁ, হতে পারে সংক্রমণ, হতে পারে কিছু কিছু রোগ আছে, কিন্তু ওইভাবেই যে রোগ হবে আপনার আমার তা না। রোগ দেওয়ার মালিককে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হব আমাকে সুস্থ করবেন কে? আল্লাহ। এজন্য আমরা সর্বক্ষেত্রে জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। একটু কান লাগান, আমার দিকে তাকান। বসার ব্যবস্থা হচ্ছে, ওয়াজ আমার শেষ হয়ে যাবে, মানুষ বসার জায়গায় ব্যবস্থা করতেছে, এগুলো আগের থেকে করা লাগতো। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এই সূরা মায়েদার আমি 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আর এই সূরার নামকরণ হয়েছে সূরা 114 নম্বর সূরার মায়েদা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। যদিও এই জাতীয় কথা ওই সূরার নামের সাথে যে একটা মিল, এতটুকু মিল এই সূরার ঘটনার সঙ্গে নাই। আল্লাহ পাক এই সূরার ভিতরে বেশ কিছু প্রসঙ্গ টেনেছেন, তবে হালাল হারামের বিষয়ে কথা আছে না নাই? এই সূরাতে আছে মদের বিধান। কিসের বিধান? মদের বিধান। মদ হালাল না হারাম? আসতে বলেন, মদ হালাল না হারাম? হারাম করেছেন কে? আর হালাল করলো কে? হালাল আল্লাহ করছে। হালাল শয়তান করবে কেন? শয়তান এখানে আছে হালাল করবে। হালাল করছে কে?
আমরা করেছি, কণ্ঠভোটে পাশ করেছি পার্লামেন্টে। মদ জুয়ার বিল আছে না? মদ জুয়ার বিল আছে না নাই? সেই বিল টেনে হাজী সাহেব মাথায় টুপি দিয়া কোরআন তেলাওয়াত শুই না, এরপরে মদের বিল পাস। বোঝেন নাই? পার্লামেন্টে যারা বসে আছেন তারা ম্যাক্সিমাম কি হজ ছাড়া কেউ আছে? বলেন তো কোন লোক, আমার তো মনে হয় যে পার্লামেন্টে যত পার্লামেন্টেরিয়ান সবাই হাজি, মোটামুটি সব হাজি, কিন্তু মদের আইন পাস। মদের আইন পাস, তাহলে এটা কেমন হলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। মদ, জুয়া, এই সমস্ত বিষয়গুলো হলো সম্পূর্ণ শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। মদ খেলে তাল না মাতাল? আসতে বলবেন না, তাল না মাতাল, হুঁশ না বেহুঁশ? মদ জেনাকে টেনে আনে, মদ হত্যাকে টেনে আনে, মদ অনেকগুলো অকাম অসৎ কাজগুলোকে টেনে আনে। মদ আছে যেখানে জেনা আছে, আর মদ আছে যেখানে খুন আছে সেখানে, মদ আছে যেখানে সেই জায়গায় পাপ আছে না নাই? এই একটা পাপ অসংখ্য পাপকে টেনে আনে। আবার যে লোকটা মদ খাবে, মদের চিহ্ন তার চেহারায় আছে না নাই? তার চেহারায় মদের চিহ্ন। বিড়ি খেলে ঠোঁট কালো হয়, আর মদ খেলে চোখ লাল হয়। অকাম করবা, চেহারায় ফুটাই দেব, ঠিক আছে না? তুমি পাপ কাজ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে অ্যাটাক করে ফেলবে, পাপ তোমাকে তোমার চতুর্পার্শ্ব থেকে তোমাকে ধরে ফেলবে, ঘিরে ফেলবে। এই জন্য পাপকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখো, নিজেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না। সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। বড় বড় গুনার মধ্যে মদ ছোট গুনাহ না বড় গুনাহ? জিনা ছোট গুনাহ না বড় গুনাহ? খুন, ধর্ষণ ছোট গুনাহ না বড় গুনাহ? এই সমস্ত গুনাহগুলো যদি আমরা বর্জন করতে পারি, বর্জন করব কেমনে? এটা তো আমরা হালাল বানায় নিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দুইটা বিষয়ে কথা বলেছেন। দিনটার পরিপূর্ণতার ঘোষণা এই আয়াতের মধ্যে এসেছে। এরপরে শুরুতে কিছু হারাম বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুররিমাত আলাইকুম حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. الله رب العالمين এই জায়গায় মোটামুটি 9টা আইটেম নিয়ে কথা বলেছেন, 9টি বিষয় হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম বলেছেন, তোমাদের জন্য আমি খাবার হিসাবে মৃত প্রাণীকে হারাম করেছি। কি প্রাণী? মৃত প্রাণী। যে প্রাণী মরে গেছে, মুরগি ঘর থেকে মরা বের করেছেন, খাওয়া যাবে নাকি? আসতে কোন কেন? খাওয়া যাবে? যে প্রাণীর শরীর থেকে রক্ত প্রবাহিত হবে না, মেডিকেল সায়েন্স বলছে ওটা একটা ভাইরাস, ওখান থেকে রোগ ছড়ায়। কোন মৃত প্রাণী প্রেজেন্ট পৃথিবীর মেডিকেল সায়েন্স এটা অ্যালাউ করে না। কোরআন কত আগে বলে দিল যে
কোনো মৃত প্রাণী ভক্ষণ করা যাবে না, তুমি অসুস্থ হয়ে যাবে। মৃত প্রাণী খাওয়া কি হারাম। দেশের সমস্ত পোল্ট্রি ফার্ম থেকে গাড়িগুলো ইমার্জেন্সি ঢাকার দিকে নিয়ে যায়, মুরগি বহন করে নিয়ে যায় না, মুরগি বহন করে নিয়ে যায়। আমি একদিন এক ড্রাইভারকে বললাম, ভাই এর মধ্যে কি দুই একটা মরে না? হুজুর মোটামুটি 8-10টা মরে, ওগুলো চালায় না। কথা বোঝেন নাই? তাহলে ওগুলো চালায় দেই মানে কি? হালাল হলো না হারাম হলো? হালাল হলো না হারাম হলো? তাহলে এই যে ধরুন হাজার মুরগির ব্যবসা করে এত কষ্ট করে 8-10টা মুরগি মরা দিয়ে দিল, ওর ক্যাশ ক্যাপিটাল যা ছিল সব হালাল না হারাম? হালাল না হারাম? হারাম হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীকে হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন, শুকরের গোশতকে হারাম করেছেন। শুকরের গোশত খাওয়া কি? জোরে বলেন। কুকুরের গোশত খাওয়া কি? হারাম। শুকরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করলেন? তবে গোটা পৃথিবীর ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকার দিকে গেলে শুকরের মাংস আছে না নাই? আছে না? ওরা মজা করে খায়। তবে এখন আমেরিকার বহু জায়গায় এখন শুকরটা নিষিদ্ধ করেছে সোয়াইন ফ্লু আসার পর থেকে। সোয়াইন নামক একটা ফ্লু এসেছিল শুধু শুকুরের কারণে। শেষ পর্যন্ত কিছু কিছু জায়গায় শুকুরকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুকুরের মাংস কেন হারাম আল্লাহ পাক করলেন? অবশ্যই এর মধ্যে অন্তর্নিহিত কিছু কারণ আছে না নাই? বেশ কয়েকটি কারণ আছে, শুধু এটার ব্যাখ্যা দিতে গেলে 3 ঘন্টা লাগবে। অনেক কথা আছে শুকর নিয়ে। শুকরকে আপনি গবেষণায় নিয়ে আসেন, শুকরের ভিতরে মানুষের ক্ষতির দিকটা বেশি। শুকরের সাথে, শুকরের গোশতের মাংসের সাথে মানুষের দেহের মিল নাই। আল্লাহ পাক এটাকে এই জন্য হারাম করেছেন। সম্মানিত ভাইয়েরা, এর মধ্যে একটা অন্যতম কারণ হলো শুকর আমাদের জন্য আল্লাহ পাক এই জন্য হারাম করেছেন। গাভীকে আল্লাহ পাক আমাদের জন্য, গরুকে আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন কেন? একটা গাভী এবং একটা এড়ে বাছুর, একটা ষাঁড়, গাভী এবং ষাঁড় যখন তারা পরস্পর যৌন ক্রিয়া করে, অন্য কোনো ষাঁড়কে সামনে বাঁধায় রাখলে ও কি ঠিক থাকবে? ও কিন্তু ছুটোছুটি করবে। এটা হচ্ছে এই প্রাণীর বৈশিষ্ট্য। আর শুকরের বৈশিষ্ট্য হলো, শুকরের সামনে অন্য কোনো শুকর মহিলা শুকরের সঙ্গে যদি যৌন ক্রিয়ায় লিপ্ত হয়, অন্য কোনো শুকরের ভিতরে সেই কামত্ব যেন সৃষ্টি হয় না। আচ্ছা, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো শুকরের যেটা মহিলা শুকর, ওর পেটে সন্তান আসতে হলে এক শুকরের স্পার্ম দিয়ে পেটে বাচ্চা আসবে না, 2 শুকরের স্পার্ম নিয়ে পেটে বাচ্চা আসতে হবে। এই যে একটা মানে নেগেটিভ প্রতিক্রিয়া, যেটা শুধু এই শুকরের মধ্যেই আছে। যখন কোনো মানুষ এই শুকরটা খাবে, তখন তার মধ্যে এই শুকরের এই বদভ্যাসগুলো চলে আসবে। কি কথাগুলো বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন এই শুকর খাওয়ার কারণেই তো আমেরিকার ইউরোপের দিকে তাকান, সব তো শুয়ার মার্কা চরিত্র। আসতে কন কেন? যা খাবে তার চরিত্র তো ফুটে উঠবে। আজকে আপনি আমেরিকার দিকে তাকান, যা শুয়োরের মধ্যেও নাই তাও তাদের মধ্যে আছে। শুকরের মধ্যে কোনো বিকৃত যৌনাচার নাই, কুকুরের মধ্যে কোনো বিকৃত যৌনাচার নাই। অথচ আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ করে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারী সঙ্গম করবে। এই সমকামিতার আইন আমেরিকা পাশ করে। কিসের সভ্যতা? ওদেরকে আমরা জুতা মারি, ঠিক না? ওদের সাথে আমাদের সংস্কৃতির, আমাদের সভ্যতার কোনো মিল, সভ্যতার কোনো মিল। তাহলে শুকরকে হারাম করেছেন কে? রক্তকে হারাম করেছেন কে? মৃত প্রাণীকে হারাম করেছেন কে? কত আগে আল্লাহ পাক হারাম করে দিলেন, অথচ সেই শুকর আজও আছে না নাই? আমার দেশে পাওয়া যায় না? আছে না? পাওয়া যায় না? হ্যাঁ, আমি সাউথ কোরিয়া গিয়েছিলাম কয়েক বছর আগে। সাউথ কোরিয়া, ওরা তো শুয়োর খায়। একটা বিস্কিট কিনবেন, বিস্কিটের মধ্যেও শুকরের চর্বি আছে। ওরা ওটাকে বরকত মনে করে, বুঝলেন? সম্মানিত ভাইয়েরা, ওদের নয় দিন নাই, বুঝ নাই। আমার দেশে কিছু মুসলিম নামধারী শুকরের মাংস খায়।
আছে না? আছে। শুকরের মাংস কিছু খায়, আছে আমার দেশে এরকম। মানে দাদা ছিল মুজাহিদুল ইসলাম, ছেলে হলো শহীদুল ইসলাম বাপ, আর নিজে হলো শরীফুল ইসলাম। 3 ইসলাম আছে। আমি জান্নাত না যাই কোথায় যাব? কথা বোঝেন নাই? দাদা মুজাহিদুল ইসলাম, বাপ হলো শহীদুল ইসলাম, আমি হলাম শরীফুল ইসলাম। 3 ইসলাম একসাথে, জাহান্নাম দেবে কেমনে আল্লাহ? কথা বোঝেন নাই? এত সস্তায় নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। হারামকে বর্জন করতে হবে মুসলমান, ঠিক কিনা? হারামকে বর্জন করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আর কি হারাম? খাবারের ভিতরে ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাহ করা হয়েছে এমন প্রাণী জবাহ করা যাবে না। মানে অন্য কোন ধর্মের মানুষ যখন কোনো বলি দেবে সেটা কি আল্লাহর নামে হবে নাকি? খাওয়া যাবে নাকি? কিন্তু এমন কিছু মুসলিম আছে ওই জায়গায় যায় খায়। হ্যাঁ, কিশোরগঞ্জে নাই? আছে, এগুলো আছে। এগুলো খাওয়া যাবে না। গলা চাপা পড়ে মারা গেছে জন্তু, খাওয়া যাবে না। উঁচু থেকে পড়ে মরা জন্তু খাওয়া যাবে না। শিঙের আঘাতে এক শিঙের আঘাতে আরেক প্রাণী মরে গেছে, খাওয়া যাবে না। তবে হ্যাঁ, যেটা জব করেছ, জব করে নিলে পরে অ্যাক্সিডেন্টটা হয়তো এখনো প্রাণ যায় না, জব করে নিয়েছ, তুমি খেতে পারবে, ঠিক কি না? খেতে পারবে। আমার ভাইয়েরা, যে সমস্ত প্রাণীগুলো মূর্তি পূজার বেদিতে, কোনো মূর্তি পূজার বেদিতে যখন কেউ দান করবে, কেউ দিয়ে দেবে, কোনো মূর্তির নামে বলি করা কোনো প্রাণীর মাংস খাওয়া যাবে না। এগুলো হারাম করেছেন কে? আল্লাহ করেছেন। জুয়ার তীর দ্বারা বন্টন করা হয় এমন কিছু খাবারও খাওয়া যাবে না। এগুলো কে হারাম করেছেন? আর আল্লাহ পাক করেছেন। এটা কিন্তু ওই যুগ ছিল। এই সমস্ত বিধিবিধানগুলো 9টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, যারা কুফরি করেছে, তারা তোমাদের দ্বীনের ব্যাপারে তারা হতাশ হয়ে পড়েছে, তারা তোমাদের এই দিন বিষয়ে তারা অত্যন্ত ভয় পাচ্ছে। হে রাসূল, আপনি চিন্তা করবেন না। এই আয়াতের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, আমার নবীকে উদ্দেশ্য করে একটা ঐতিহাসিক একটা আয়াত নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে তোমরা যে দিন হিসাবে ইসলামটাকে গ্রহণ করেছো, রাজি হয়ে গেলাম তোমাদের উপরে। এই আয়াতটা নাজিল হলে পরে সাহাবায়ে কেরাম খুশি না বেজার? মহা খুশি হয়ে গেলেন। হারে, বদর পাড়ি দিয়েছি, উহুদ পাড়ি দিয়েছি, খন্দক পাড়ি দিয়েছি, এতগুলো কষ্ট আমরা করেছি, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন। সবাই খুশিতে বাগ হয়ে যাচ্ছেন, কিন্তু একজন সাহাবীর চোখে মুখে কোনো হাসির ছাপ নাই। কোরআনটা সবাই একরকম বোঝে না। সবাই কি কোরআন একরকম বোঝে? এক একজনের মাথা দিয়ে এক এক রকম বুঝে। কোরআনের ব্যাখ্যাতে সময় একরকম করতে পারবেন না, বুঝতে পারবেন না। সাহাবীদের মধ্যে এমনটাই ছিল। সমস্ত সাহাবী যখন এই আয়াতটা পেলেন, সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছেন। সবার ভিতরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাথা নিচু করে পাশে একটা কোণায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সাহাবীরা বলছেন, ও আবু বকর, তুমি কাঁদো কেন? তোমার তো কান্না করার কথা নয়। এত কষ্ট করলাম, অনেকে বউ হারালাম, সন্তান হারালাম, সম্পদ হারালাম, অনেক ভাইকে আমরা হারালাম। এত কষ্টের মধ্য দিয়ে আজকে রেজাল্ট দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছেন, রাজি হয়েছেন। আপনি কেন ডুকরে ডুকরে কাঁদেন? তিনি বলছেন, শোনো, আমার কান্নার কারণ তো এই কারণে না, আমি কাঁদতেছি এই জন্য। আমার নবীজি দুনিয়াতে এসেছিলেন যে দাওয়াতি মিশন নিয়ে, সেই দাওয়াতি মিশনের কাজ তো আমার নবীজির শেষ হয়ে গেছে। রাসূল আমাদের মাঝ থেকে খুব অল্প সময়ের মধ্যেই বিদায় নেবেন। রাসূল বাঁচবেন না, এই জন্য আমি কান্দি। কোন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যখন শুরু হয়ে যায়, ইঞ্জিনিয়ার যখন কাজ শুরু করে,
ইঞ্জিনিয়ারের হাতে যখন কাজটা চলে আসে, কাজটা চলতেই থাকে। যখন বিল্ডিং এর দরজা জানালা সবকিছু যখন লাগান, রং টং যখন শেষ হয়ে যায়, ইঞ্জিনিয়ার সেই জায়গায় থাকে না বিদায় নেয়? আজ তো থাকে না বিদায় নেয়? আজকে ইসলামটা পরিপূর্ণ রূপ ধারণ করেছে, সবার প্রতি আল্লাহ খুশি রাজি হয়ে গেছেন। আমার নবী আর দুনিয়াতে বাঁচবেন না, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজির সামনে আবু বকর কাঁদেন। আমার নবীজি বলছেন, আবু বকর রে, কেন্দো না, কেন্দো না, দুনিয়াতে তুমি আমার কাছে ছিলে, আখিরাতেও তুমি আমার কাছে কাছেই থাকবে রে আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনকে পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন উম্মতের জন্য। আবু বকরের মতো মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না, ওমরের মতো মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না, ওসমানের মতো মানুষ হুবহু পাওয়া যাবে না, পৃথিবীতে আর আসবে না। কারণ মা তুনাতিশ শামসু লা গারাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি এই পৃথিবীতে। যার মাথার উপর দিয়ে সূর্য অতিবাহিত হয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দামি এক নাম্বার হলেন আম্বিয়া কেরামের পরে আমার নবীজির প্রিয় সাহাবী, বাল্যদিনের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরের মতো মানুষ পৃথিবীতে আর আসবে না। এই জন্য আমাদের মডেল, রাসূল বলেছেন, as-সাহাবাতু কান-নুজুম, সাহাবীরা হলো আকাশের তারার মতো, তাদেরকে ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। একটু বলে দিও তুমি। এখানে হাফেজে কোরআন একজন বসে আছে, আলহামদুলিল্লাহ। হাফেজ পাশাপাশি থাকলে খুব মজা লাগে, বলি আলহামদুলিল্লাহ। হাফেজরা তো জীবন্ত কোরআন, তারা কি জীবন্ত কোরআন না? কোরআন তো এই কিতাবে কাগজে লেখা, আর যে হাফেজ পাশে বসে ও কি মরা না তাজা? জীবন্ত কোরআন। এই জন্য আমি হাফেজদেরকে খুবই সম্মান দিয়ে কথা বলি, কারণ হাফেজকে আপনি বেয়াদবি করবেন মানে কি কোরআনকে বেয়াদবি করতেছেন। আল্লাহু আকবার বলেন। হাফেজের মাথায় লাঠির বাড়ি মারো, আলেমদের কিনে বাসে কথা বলো, তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা? আমরা কোন সময় আজকে অবস্থান করছি, কোন সময় আমরা পার করছি, যে সময় ভালো মানুষের দাম নাই। কিয়ামতের একটা আলামত হলো জ্ঞানী মানুষ পালিয়ে বেড়াবে আর মূর্খরা নেতৃত্বের চেয়ারে বসবে। সেই দিন আজকে আমরা দেখতেছি, দেখেন না? সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি জাতীয়ভাবে কিছু জাতীয় বেয়াদব তৈরি হয়েছে, আছে না নাই? জাতীয় বেয়াদব, সবাই তাদেরকে চেনে। এই বেয়াদব হতো না এই কোরআন যদি তাদের সিনার মধ্যে থাকতো। আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করে, এটা আপনার দোষ। খালি ওয়াজ করতে বললে হবে না, হুজুর বাপ মার জন্য ওয়াজ করেন, বাপ মার যেন খেদমত করে, কিন্তু সন্তান কেন খেদমত করে না? বাবার দোষ, মার দোষ, আছে না নাই? ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ছেলেকে রাজনীতিবিদ বানিয়েছেন, ছেলেকে নেতা বানিয়েছেন, আছে না? আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, কিন্তু সব চলছে পরিবারতন্ত্র দিয়া, ঠিক কিনা? অনেকের পৈতৃক সম্পত্তি দল, বাপ করে গেছে, তার ছেলে আছে না নাই? আচ্ছা, চারজন খলিফার ইতিহাস দেখেন, চারজন খলিফার ইতিহাস দেখেন। প্রথম খলিফা কে বলেন? আরো জোরে। তার ছেলে ছিল কি ছিল না? ছিল। আব্দুর রহমান, কি হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আবু বকর, খুব দামি সাহাবী। তিনি তার ছেলেকে দিতে পারতেন না, পেয়েছেন দ্বিতীয় খলিফাকে, ওমরে ফারুক। তার ছেলে ছিল কি ছিল না? ছিল। তিনি কি দিয়েছেন তার ছেলে আব্দুল্লাহকে? না, দিয়েছেন যোগ্যতার মাপকাঠিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তিনিও দিতে পারতেন তার আত্মীয় স্বজনের মধ্য থেকে, না দেননি। তিনি দিয়েছেন যোগ্যতার মাপকাঠিতে। তারপর এসেছেন কে? হযরত আলী এসেছেন। সম্মানিত ভাইয়েরা, এই চারজন ছিলেন কি? বলেন বলেন বলেন, খলিফা। এবং এই খলিফার ব্যাপারে সবচাইতে সুন্দর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদেরকে ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।
যোগ্যতা কিছুই না, বাপ নেতা ছেলে নেতা, সব সাহেবজাদা। দুই একটা হারামজাদা নাই? দুই একটা হারামজাদা আছে না নাই? এই হারামজাদা গুলো 12টা বাজায়। হয়তো বাপ ভালোই ছিল, কিন্তু বাবার ঠেলায় ছেলে আসছে, কিন্তু ছেলে তো আর বাবার মতো না, ছেলে হয়ে গেছে হারামজাদা। এরকম দুষ্ট কিছু আছে। এই দুষ্টগুলো আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে। আমার নবীর স্ত্রী, কোরআন বলে দিচ্ছে, কোরআন বলে দিচ্ছে যে নবীর স্ত্রীরা হচ্ছে উম্মতের মা। আমাদের কি জনজন? আমাদের কি উম্মুল মুমিনিন, আমাদের মা তারা। কোরআন বলে দিচ্ছে, কোরআনের আয়াত আছে। এরপরেও আমার দেশের কিছু বুদ্ধিজীবী কয় আম্মা জান, আয়েশা আবার আম্মা জান হবে কেন? নবীর মা আবার আমাদের আম্মা হবে কেন? যেরকম নাউজুবিল্লাহ। এই যে বলার দুঃসাহস গুলো পায়, এর পেছনে একটা ইন্ধন আছে না নাই? আছে না? ইন্ধন আছে না? ইন্ধন আছে, অবশ্যই ইন্ধন আছে। প্রচন্ড একটা শক্তি তার পেছনে কাজ করছে। অথচ আমার নবীর বিরুদ্ধে একজন কবিতা লিখেছিল, এক ইহুদি নেতা। কি নেতা? এখন ইহুদি নেতা আছে না? ইহুদি দেশ আছে না নাই? দেশের নাম কি? ইসরায়েল। গোটা পৃথিবীর সমস্ত বিজনেস তারা নিয়ন্ত্রণ করে। বাটা, পেপসি, কোকা কোলা, কিটক্যাট, লিভার ব্রাদার্স, লাক্স, এই যে বড় বড় কোম্পানিগুলো সব ইসরায়েল। ইসরায়েল আর নিয়ন্ত্রণ করে, সব ব্যবসা ওরা করে আমাদের উপর দিয়া। আমাদের কাছে সব বিক্রি কইরা ফিলিস্তিনের মুসলমানকে মারে। কথা বলছেন নাই? ওরা অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করেছে। আর আমরা তো ফতুয়া বাড়াচ্ছি, রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশাহ নবী, খেজুর পাতার বিছানা না খায় বলো। কি ঠিক কিনা? এই রং কনসেপ্ট দিয়া আজকে ইসলামকে ফকির বানানো হয়েছে। ইসলাম ফকিরের ধর্ম না, ইসলাম গরিবের ধর্ম নয়। ইসলাম মানে সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, নেতৃত্ব, ক্ষমতার মসনদে মুসলমান বসে যাবে। ঠিক কিনা? আজকে ইসলামকে আমরা দরিদ্র মনে করি। ইসলাম দরিদ্র না, ইসলাম মানে হচ্ছে সমৃদ্ধি। ইসলামে কোনো ভিক্ষাবৃত্তি নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? রসুল কাউকে ভিক্ষা দেন নাই। রসুল ভিক্ষার পথকে বন্ধ করে সেখানে কাজকে, পরিশ্রমকে চালু করে দিয়েছেন। ইতিহাস জানা নাই? ইতিহাস জানা নাই? এক লোক এসে ভিক্ষা চাইলো, ছোট ক্লাস আমরা পড়ে আসছি। রসুল বলেন তোমার বাড়িতে কিছু নাই? কাছে কি যা আছে নিয়ে আসো। নিয়ে আসলো, ওই কম্বলটা বিক্রি করা হলো। বিক্রি করার পরে তাকে বলা হলো তুমি এটা দিয়ে একটা কুঠার কেন, যাও কাট কাটো, কামাই করো, শিখো। আজকে মুসলমান 56টি দেশ, আজকে মুসলমান উন্নত বিশ্বের কাছে গিয়ে। আমার দেশের অর্থমন্ত্রী এক মারা গেছেন, সাইফুর রহমান, উনি বলেন যে ভিক্ষা করা যে কি কঠিন কাজ আমি বুঝি। কি কথা বলছেন নাই? আমার দেশের অর্থমন্ত্রী অন্য দেশে কি করে? কি করে? ভিক্ষা করে। আমরা ভিক্ষা করি। মুসলমান ভিক্ষুকের জাত নয়, মুসলমান এরকম হাত পাতার জাত নয়, মুসলমান দেওয়ার জাত। ঠিক কিনা? কিন্তু আজকে ইসরায়েল অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে কেন? আজকে আমেরিকা অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে কেন? জ্ঞান বিজ্ঞানে মুসলমান কাজকে মূর্খ করে রাখা হয়েছে। ঠিক কিনা? আজকে তথ্য প্রযুক্তি, জ্ঞান, সবকিছুতে আজকে মুসলমান পিছিয়ে আসছে, অথচ সমস্ত কিছু সূচনা শুরু করেছে মুসলমান। আপনি রসায়ন বলেন, পদার্থ বলেন, তারপর বায়োলজি বলেন, জুওলজি বলেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে আসবেন, ত্রিকোণমিতি, জ্যামিতি, সবকিছুর মূল সূত্র সৃষ্টি হয়েছে মুসলমানদের ভিতর থেকে। আজকে মুসলমান এমন গবেষণা করে, গবেষণার ঠেলায়। কি গবেষণা? গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত করা জায়েজ নেই। কি গবেষণা দেখছেন না? গবেষণা হলো রাসূল নূরের তৈরি না মাটির তৈরি। গবেষণা হলো বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত। গবেষণা হলো হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো। দুই দিকেই ফতুয়া মারে, নাভিতে বাঁধা জায়েজ নাই, বুকে বাঁধতে হবে। বুকে বাঁধা জায়েজ নাই, নাভিতে বাঁধতে হবে। এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায়া বুকেও বাঁধবে না, নাভিতেও বাঁধবে না, সরাসরি আল্লাহু আকবার কপালে। কোন জায়গায়? কপালে। তো কপালে বাঁধলা কেন? কে ফতুয়া দুই দিকে না কইছে, নাভিতেও হবে না, বুকেও হবে না। ভাবলাম এখন কই দেই, আমি নিজে একটা ফেরকা বের করে কপাল।
এই হচ্ছে আমাদের গবেষণার দৌড়। অথচ কোরআনে মেডিকেল সায়েন্স আছে না নাই? কোরআনে বিজ্ঞান আছে না নাই? 300 আয়াত আছে, 3 থেকে 350 আয়াত আছে শুধু সরাসরি বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আল্লাহু আকবার। সৌরজগৎ নিয়ে কথা, সমুদ্র জগৎ নিয়ে কথা, খালি মুখস্থ করবেন আর ফতুয়া মারবেন, এটার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক কিনা? মাইক নাই? হ্যাঁ, মাইক থাকবে না, মাইকের অবস্থা ভালো না। এখন বেশি বললে তো ওনার মন খারাপ হয়ে যাবে, আমি বলবো কেমনে? একটু কষ্ট করে শোনেন, দেখা যাক যতটুকু শোনা যায়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে গালি দিয়েছিল এক ইহুদি নেতা, মনে আছে আপনাদের? রাসূল বললেন যেখানে পাবা সেখানে শেষ করে ফেলো, ওরে যেই জায়গায় পাবা সেই জায়গায় শেষ করো। চিন্তা করো, এই অর্ডার পাওয়ার পর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা, মুহাম্মদ বিন মাসলামা, এই সাহাবী বললেন হুজুর আমি ওকে হত্যা করবই, কিন্তু ইহুদিরা বোকা না চালাক? বলেন বোকা না চালাক? দারুণ বুদ্ধি ওদের। গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা হলো ইহুদির। ইহুদির গোয়েন্দা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মজবুত। আমার নবীজির বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে ইহুদির বাচ্চারা। দারুণ ক্ষতিকর ইসলামের জন্য ইহুদি যাত্রা। এই কাব বিন আশরাফ ইহুদি নেতা রাসূলকে নিয়ে ব্যঙ্গ কবিতা রচনা করলো। নবীজি যখন জানতে পারলেন বললেন যাই পাবে ওকে সামনে পেলে ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। মুহাম্মদ বিন মাসলামা এদিক সেদিক ঘুরতেছেন তাকে ধরার জন্য, বিভিন্ন কৌশল করছেন কিন্তু তাকে ধরা যায় না। সব দিক থেকে সে সম্পূর্ণ সুরক্ষিত দুর্গের মধ্যে সে অবস্থান করে। কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়? এক পর্যায়ে মুহাম্মদ বিন মাসলামা রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলবো, বেয়াদবি বলে আপনি আমাকে মাফ করে দিবেন। কি বলবে বলো হুজুর? কয়েকটা দিনের জন্য আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো। আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো। আমি আপনাকে জানিয়ে বলতেছি আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে চাই। রাসূল বলেন ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। মুহাম্মদ বিন মাসলামা নবীর বিরুদ্ধে কিছু কথা বলা শুরু করে দিলেন। ওইদিকে কাব বিন আশরাফ মনে মনে চিন্তা করছে না আসলে আমি না, আমার মতো লোক কিছু আছে। কথা বোঝেন না? আমার মতো লোক কিছু আছে। মুহাম্মদ বিন মাসলামা নবীর বিরুদ্ধে অভিনয় করে কিছু কথা বলা মাত্রই কাব বিন আশরাফ তাকে ডেকে পাঠালো। তিনি চলে গেলেন কাব বিন আশরাফের কাছে। এই নিকৃষ্ট নরধম কবির সামনে যখন দাঁড়ালেন, দাঁত শুধু কামড়ান, জিহ্বা শুধু কামড়ান, ঠোঁট শুধু কামড়ান, আর মনে মনে চিন্তা করেন তোকে কোন দিন দুনিয়া থেকে বিদায় করব, কোন পন্থায় তোকে দুনিয়া থেকে বিদায় করা যায়। দুজন পরস্পর বসেছে, বসেই বলতেছে শোনো কাব বিন আশরাফ, আমি মুহাম্মদ বিন মাসলামা তোমার কাছে এসেছি। তোমার যে চিন্তা আমারও সে চিন্তা। আমার বাপ দাদা যে ধর্ম পালন করে গেছে, খামাখা মুহাম্মদ বিন আব্দুল্লাহ এসে গোটা আরবের ভিতরে তছনছ সৃষ্টি করে দিয়েছে। বুঝেন নাই? এই জাতীয় কথাগুলো যখন বলা হলো, কাব বিন আশরাফ তাকে বরণ করে নিল। কয়েকটা দিন চলে গেল, এক পর্যায়ে দেখা গেল বন্ধুর মতো হয়ে গেল। ভিতরে ঢোকেন, আসেন, চলাফেরা করেন, কোনো সমস্যা নেই। রাস্তা যখন ক্লিয়ার হলো, যেদিন ফাইনাল গেম হবে, কি গেম বলেন? ফাইনাল গেম হবে। সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, শোনো আজকে ফাইনাল গেম খেলবো আমরা। সেই গেমটা কি হবে? আমরা সবাই চলে যাব। কাব বিন আশরাফ দোতলায় তার বেডরুম, সেই জায়গা থেকে আমি নিচ থেকে তাকে ডাক দেব। সে যখন চলে আসবে তোমরা সবাই প্রস্তুত নিয়ে থাকবে। আমি তাকে আস্তে করে আমার সামনে হাজির করব। হাজির করে না, এরকম করলে তো মহা সমস্যা। একভাবে রাখেন, বক্স তো বন্ধ অনেক আগে। আমার নবীজি করলেন কি, মুহাম্মদ বিন মাসলামাকে পাঠায়া দিলেন। তিনি ফাইনাল গেমের দিন তিনি বললেন শোনো, আমি যখন কাব বিন আশরাফকে ডাক দেব, উপর থেকে সে নিচে নেমে আসবে। আমি তাকে আলিঙ্গন করব, বুকের মধ্যে আমি তুলে নেব। বুকের মধ্যে তুলে নেবার পর আমি তার মাথার ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করব। মাথার ঘ্রাণ নিয়ে আমি তার ঘ্রাণের প্রশংসা করব।
সেই সময় যদি সুযোগ না পায়, আরেকবার আমি তার মাথার ঘ্রাণ নিতে গিয়ে তার মাথার চুলটা আমি শক্ত করে ধরে ফেলবো, মাথাটা চুলটা শক্ত করে ঘাড় মটকায় ফেলবো, তোমরা উপর্যুপরি তরবারি চালায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, কারণ আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে সে গালি দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, কাব বিন আশরাফ উপর থেকে নামতেছে, ডাক যখন দিয়েছে, স্ত্রী বলতেছে, আমার স্বামী, আমার তো মনে হচ্ছে নিচের ডাকের মধ্যে রক্তের গন্ধ আছে। বউ টের পাইছে নিচের ডাকের ভিতরে রক্তের গন্ধ আছে, আপনি যেতে পারেন না। কাব বিন আশরাফ বলতেছে, আমার স্ত্রী, তুমি আমাকে চেনো না, আমি কিন্তু বোকা মানুষ, আমি বুঝি। মুহাম্মদ বিন মাসলামা আমাকে কখনো ধোকা দিতে পারে না, তার চিন্তার সঙ্গে আমার চিন্তার মিল আছে। মুসলমান এরকম কৌশলীয় হতে হবে, ঠিক কিনা? এই কৌশল মুসলমান ভুলে গেছে। কূটনীতিক তৎপরতায় কতটুকু সাহাবীরা পারদর্শী ছিলেন দেখেন। শত্রুর মধ্যে ঢুকে গেছেন শত্রুকে ঘায়েল করার জন্য, শত্রু টের পায় না। এরকম কৌশল আমাদের শেখার দরকার আছে না নাই? আচ্ছা, সাহাবীরা কিন্তু এগুলো করেছেন। আমার ভাইরা, এরপরে কি হলো? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ডাক দিলেন, সে নিচে নেমে চলে আসলো। সামনে যখন দাঁড়ালো, তিনি বুকের সঙ্গে তিনি আলিঙ্গন করলেন, মাথার ঘ্রাণ নিলেন, ঘ্রাণ নিয়ে তাকে বুঝাচ্ছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। বলছে, তোমার মাথার ঘ্রাণটা আমাকে দারুণ আকৃষ্ট করেছে, তুমি খুব ভালো মানুষ। আবার তুমি তোমার মাথাটা আমার সামনে দাও, আমি তোমার মাথার ঘ্রাণটা নিয়ে নেব। যখন দ্বিতীয়বার মাথাটা যখন আগায় দিয়েছে, মাথার চুলটা ধরে শক্ত করে ঘাড় মটকায় দিয়া তরবারির আঘাত দিয়ে উপর্যুপরি হামলা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলকে আজকে রুটিনর্কের মতো সকালে গালি দেয়, সন্ধ্যায় গালি দেয়, আমরা চোখ মেরে বসে থাকি। আমরা ভাবতেছি, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? আল্লাহর কসম, নবীর সুপারিশ কপালে জুটবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিনটা পরিপূর্ণ হয়েছে। সাহাবীদের উপরে আল্লাহ পাক রাজি কেন হয়েছেন, খুশি কেন হয়েছেন? এই জন্যই কি খুশি হন নাই? কারণ তারা জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবেসেছেন, রাসূলকে বেশি ভালোবেসেছেন। কারণ একজন বান্দার দায়িত্ব সমস্ত ভালোবাসা, প্রথম ভালোবাসা উপহার দিতে হবে কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তারা নিজের জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, গুছিয়ে নিয়েছেন। এমন সুন্দর আদর্শ যদি আজকে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির মধ্যে চলে আসতো, সমস্ত জান্নাতের টুকরা হয়ে যেত। হযরত ওমর ফারুকের সময় একজন গভর্নরের আদর্শ কি ছিল? একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব, মুখ্যমন্ত্রীর চরিত্র কেমন ছিল? একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজির প্রিয় সাহাবী, আমার নবীজির প্রিয় অত্যন্ত কাছের সাহাবী সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক একদিন ডাক দিয়ে বলছেন, ও সাঈদ শোনো, হিমস নামক একটা এলাকা আছে, এই হিমস প্রদেশের গভর্নরের দায়িত্ব আমি কাউকে দিতে চাই না, তোমাকে বানাতে চাই। তুমি এই দায়িত্বটা পালন করবে, আমার মনে হয় তুমি চালাতে পারবে। দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হলো। দায়িত্বের কয়েকদিন যেতে না যেতে জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করলো। ওমর ফারুককে বলল, আমিরুল মুমিনিন এমন গভর্নর দিয়েছেন যার মধ্যে আমরা বড় বড় 3 থেকে 4টি দোষ পেয়েছি। কি কি দোষ বলো? নাম্বার 1 হলো, 1 নম্বর দোষ পেয়েছি, আমাদের গভর্নর যখন অফিসে আসেন, নির্দিষ্ট সময় অফিসে না এসে নির্দিষ্ট সময়ের চাইতে 2-1 ঘন্টা পরে আসেন। প্রত্যেক দিন এরকম দেরি করে আসলে অফিসের কার্যক্রম নষ্ট হয়ে যায়। নাম্বার 2 হলো, আমাদের গভর্নর যখন অফিসে রেগুলার যখন অফিস জব করেন, অফিসের কাজকর্ম যখন করেন, সব দিনই তিনি আসেন দেরি করে, কিন্তু সপ্তাহে তিনি একদিন আসতে আমাদের সামনে তিনি আসতে চান না, আসতে পারেন না। তিনি কেন একদিন আসেন না, এটার জন্য আমরা আপনাকে রিপোর্ট করতে এসেছি, আমরা তাকে পাই না কেন একদিন। নাম্বার 3 হলো, আমরা যখন সন্ধ্যার পর তার বাড়িতে যখন তার সঙ্গে দেখা করতে যাই, দেখা করতে গেলে পরে তিনি আমাদের ডাকে সাড়া দেন না। নাম্বার 4, তার বিরুদ্ধে রিপোর্ট হলো, আমরা যখন অফিসে গিয়ে তার সামনে বসি, মাঝে মাঝে সাঈদ বিন আমির আমাদের গভর্নর অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে জমিনে পড়ে থাকেন। এর কারণটা কি? এই 4টা অভিযোগ তার বিরুদ্ধে আমরা দিতে এসেছি, আপনি একটু ব্যবস্থা করেন। হযরত ওমর ফারুক বললেন, ও হিমসের
এলাকার জনগণ তোমরা চিন্তা করো না, আমি সাইদ বিন আমিরকে তলব করব, মদিনায় নিয়ে আসবো, আমি তাকে এই বিষয়গুলো অবহিত করব। তিনি তলব করলেন, ডেকে পাঠালেন, তিনি চলে আসলেন। সামনে যখন দাঁড়ানো হলো, দাঁড়িয়ে বলছেন, ওরে সাইদ বিন আমির, তোমার বিরুদ্ধে জনগণ 4টা রিপোর্ট করেছে। ব্যাপারটা কি এখানে? এখানে সমস্যাটা কি? হ্যাঁ, কোনো ছোটখাটো বাচ্চা মনে হয় এগুলো করতেছে, খেলতেছে। আমার দিকে তাকান, ছোট বাচ্চাদের কাজই তো ওই। নবীজি বসে আছেন ঘরের মধ্যে, জিব্রাইল এসে চুপ করে দাঁড়ায় আছে দরজায়। কি ভিতরে ঢোকেন না কেন? কি ভিতরে ঢুকবো কেমনে? কোনো কুকুর ছাড়া কোনো নাপাক প্রাণী আছে? কি নাপাক প্রাণী আমার ঘরে তো থাকার কথা না? হোসেনকে ডাক দিলেন, হোসেন ঘরের মধ্যে কিছু রাখছো নাকি? কুটকুট করে হাসে, কিছু রাখছো নাকি? ওই যে কোনার ভিতরে 2টা কুত্তার বাচ্চা বাইন্ধে থুয়ে দিছি। বোঝেন নাই? বাচ্চারা এগুলোই করে, একটু খেয়াল করেন, সাইড টক যেন না হয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি একটু কষ্ট দিয়েছেন আপনাদেরকে, বসার জায়গা দিতে পারছেন না। একটু খোলা মাঠে হলে ভালো হতো। খুব কষ্ট করে বসে আলোচনাগুলো শুনতেছেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে লোকগুলো আপনারা এসেছেন, কত কাজ দিনের বেলা, কোরআনকে সময় দিয়েছেন, আল্লাহ আমাদের সবার কপালে কোরআনের সুপারিশ জুটায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা আরেক শাসক, আরেক গভর্নরকে ডাক দিয়ে বলতেছেন, সাইদ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ আসলো, এটা তো খুব খারাপ কথা। সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে রিপোর্ট করছেন, আমি শ্রদ্ধা ভরে আমি আপনাকে সম্মান দিয়ে এটার জবাব দিতে চাই। তো জবাব তোমার কাছে আছে? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমি আলহামদুলিল্লাহ, জবাবগুলো দাও। তুমি অফিসে যেতে দেরি করো কেন? সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন যখন অফিসে যাই, আল্লাহর কসম করে বলি, এত বড় জনপদের আমি গভর্নর হতে পেরেছি, কিন্তু আমার বাড়িতে একটা দাস নাই, একটা দাসী নাই, একটা কাজের মানুষ নাই। আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, একটা মাত্র বউ, তা সে একা সম্পূর্ণ কভার করতে পারে না। এই কাজগুলো জমা হয়ে থাকে, এই কাজগুলো জমাকৃত কাজ, আমি যদি একটু না তাকে হেল্প করি, তাহলে আমার পরিবারটা অত্যন্ত কঠিন বিপদে পড়ে যায়। আমি এই জন্য আমার স্ত্রীকে সহযোগিতা করার জন্য কাজের দায়িত্ব আমি পালন করি। কিছু রান্না বান্না করে দেই, কিছু কাপড় চোপড় ধুয়ে দেই। এই কাজ করতে করতে আমার সময়টা এক্সটেন্ড হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, অফিসে যেতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, হারে আমি কার বিরুদ্ধে রিপোর্ট করি রে? নাম্বার 2 হলো, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে, আমি নাকি সপ্তাহে 1 দিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু আপনি বলুন, একটা কাপড় একটা মানুষ একটা না কয়দিন পরতে পারে? আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, এই কাপড় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কাপড় আমার নাই। আমি কাপড় পরবো যে সেই কাপড়টা আমার নাই। এই কাপড়টা আমি 6 দিন পরার পরে 7তম দিনে আমি শুক্রবার আমি ফেলে দেই। শুক্রবারের সুন্দর পবিত্র সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরা দরকার। ওই কাপড়টা যখন ধুইতে যাই, যে কাপড়টা দিয়ে আমি আর সতরটা ঢেকে রাখি, এই সতর পূর্ণ এই কাপড় দিয়ে আমি অফিসে যেতে পারি না। এই জন্য সপ্তাহে 1 দিন আমার অফিসে যাওয়া হয় না। নাম্বার 3 হলো, আমার বিরুদ্ধে অভিযোগ হলো, আমি নাকি রাতের বেলা জনগণকে সময় দেই না। আমি সারাটা দিন জনগণের পাশে থাকি, সুখ দুঃখে আমি তাদের সঙ্গে মত বিনিময় করি, ভাগাভাগি করে নেই। কিন্তু যখন এশার নামাজ হয়ে যায়, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সম্পন্ন করে ওই যে যায় নামাজে দাঁড়িয়ে যায়, ফজর পর্যন্ত আমি আল্লাহকে টাইম দেই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার ওমর ফারুক বলছেন, ওরে সাইদ বিন আমির, নাম্বার 4, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো, মাঝে মাঝে তুমি অফিসে বসে হঠাৎ করে কথা বলতে বলতে পাগল হয়ে যাও, উন্মাদ হয়ে যাও, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে জমিনে পড়ে থাকে। এটা কি হলো নাকি বলো তো? তোমার তো এটা হওয়া উচিত না। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো সেন্সলেস হইতে এমনি সেন্সলেস হই না, একটা কথা আমার মনে পড়ে যায়। আমরা তোমাকে আজকে ফাঁসি কাষ্ঠিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। খোবাইব যখন এই কথা শুনলেন, তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন, বললেন, তোমরা আমাকে নিয়ে চলো,
আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই মিলে বলল, তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? বলে ফেলল, হ্যাঁ আমার শেষ ইচ্ছা আছে। শেষ ইচ্ছা হলো আমাকে ওযুর পানি দাও। আমি দুনিয়ার কারোর সঙ্গে কথা বলবো না, পরিবার আসার দরকার নাই। আমার শেষ ইচ্ছা হলো ওযুর পানি দিবা, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতটা পড়তে নিয়া মনে মনে ভাবলেন, নামাজটা যদি লম্বা করি কাফের মুশরিকরা বলবে খোবাব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে। নামাজটা লম্বা না করে দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি নামাজ শেষ করে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ আজকে 4টা মাস হলো নবীজির চেহারা দেখতে পাই না। আমি হয়তো মরে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। ও আল্লাহ, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীজির দরবারে পৌঁছাইয়া দিও। খোবাবকে আমরা ধরে নিয়ে গেলাম, শুলে কাস্টে ঝুলালাম, 2 হাত 2 পা বেঁধে ফেললাম। এরপরে বলে ফেললাম, খোবাবের এখনো সময় আছে, কি করবে বলো? খোবাব শুধু মুখ থেকে একটাই জিকির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে আল্লাহ। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত খোবাবের জন্য ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, একজন কাফের এসে, আমিরুল মুমিনিন আমি নিজের চোখে দেখেছি, আমরা খোবাবকে যখন শুলে চড়ালাম, একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। খোবাব মুস্কি মুস্কি হাসি মারে, বাম হাতে যখন মারলাম তখন চিল্লায় চিল্লায় হাসে। আমরা সবাই বললাম, খোবাব তোমাকে আক্রান্ত করছি আমরা, তোমাকে মারতেছি আমরা। আঘাতের পরিমাণ যত বাড়ে তোমার হাসির পরিমাণ তত বাড়ে। এর কারণটা কি? খোবাব বলছেন, ও কাফের দলের লোকেরা, তোমরা যখন আমাকে আঘাতটা বেশি করে করো, আল্লাহ পাক আমার সামনে জান্নাতের হুরগুলো দেখায় দেন। যেরকম সুবহানাল্লাহ। চোখের সামনে আমি দেখতে পেলাম একজন কাফের এসে, কুরাইশ নেতা এসে নেজা তরবারি দিয়া বুকের ভিতরে একটা তরবারি ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই সেন্স যখন আমি দিন গ্রহণ করেছি, দিন গ্রহণ করার পর যখন মাঝে মাঝে এই চিন্তা, যখন এই স্মৃতি যখন আমার সামনে আসে, আমিরুল মুমিনিন আপনি বলুন আমার মাথা কি ঠিক থাকবে নাকি? আমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমরও কান্দেন, সায়েদ বিন আমিরও কান্দে, বুকের সঙ্গে বুক লাগায় বলে, সাইদ তুমি একমাত্র উপযুক্ত হিমসের গভর্নরের দায়িত্ব পালন করার জন্য। একদিন তিনি হিমসে গেলেন। হিমসে যাওয়ার পরে তিনি বললেন, ও সায়েদ বিন আমির, এই এলাকার যারা গরিব মানুষ, যারা দুস্থ মানুষ, তাদের একটা লিস্ট করো। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু খাবার দেওয়া হবে, কিছু খাদ্য তালিকা করো। দেখো তো কাদের কাদের নামগুলো দেখা যায়। সেই খাদ্য তালিকায় দেখা গেল প্রথম নাম হলো সায়েদ বিন আমির। ওমর ফারুক বললেন, এটা কোন সায়েদ বিন আমির হুজুর? আমিরুল মুমিনিন। এই সায়েদ বিন আমির হলেন হিমসের 1 নম্বর গভর্নর। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কেন রাজি হবেন না? এই জন্য দিনকে আমরা গ্রহণ করব জীবনের এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। فمن اضطر غير مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3। আয়াত নাম্বার কত? আজকে আলোচনা হলো সূরা মায়েদার কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, শোনো, ওই যে তুমি বিপদে পড়ে গেছো, যখন তোমার সমস্যা, তোমার খাবার নাই, ধরুন এখন ভ্যাকসিন তৈরি হয়েছে, এই ভ্যাকসিন তো নিতেই হবে। কিন্তু যদি কেউ প্রশ্ন করে ফেলেন, হুজুর ভ্যাকসিনের মধ্যে যদি কোনো হারাম কোনো কিছু থাকে, সেটা কি করা যাবে? ওষুধ হিসেবে খাওয়া জায়েজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইসলামে কি নাই সব কিছু বলে দিয়েছেন। একই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله
فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم জোরে বলি আল্লাহু আকবার। কোথাও তুমি কোনো বিপদে পড়েছ, সেই সময় তোমার জীবন রক্ষার্থে তুমি হারাম কোনো প্রাণী ছাড়া পাচ্ছ না, জীবন বাঁচানোর জন্য জীবনের শেষ মুহূর্তে খাওয়া জায়েজ আছে। আল্লাহ বান্দার জন্য কঠিন না সহজ? আসতে বলেন কঠিন না সহজ? আল্লাহ সহজ করে দিয়েছেন। এই আয়াতের ভিতরে দুইটা সাইডের কথা এসেছে। হারাম সম্পর্কে কিছু কথা আল্লাহ পাক স্পষ্ট করেছেন, আর দিনের উপরে খুশি আছেন কে? আসতে বলবেন না কে? সেই দিনটা আমরা গ্রহণ করবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমরা বেনামাজি নেতৃত্ব দেখতে চাই না, আমরা ওমরের মতো নেতৃত্ব দেখতে চাই, ঠিক কিনা? নিজে নামাজ পড়বো, নামাজ ভিত্তিক সমাজ গড়ব, অসামাজিক বেনামাজি চরিত্রহীন লম্পট নেতৃত্বকে ঝাঁটা পেটাতে বিদায় করবো, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। অনেকে ঝুলে ঝুলে আছেন, দাঁড়ায় আছেন, বসার জায়গা পাচ্ছেন না। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কেউ কষ্ট নেবেন না। খুব কষ্ট করে আলোচনাগুলো শুনছেন, আল্লাহ যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাদের পুরস্কার তুমি ডাবল করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা বসে আগে দখল করছে তাদের সব তো কম, তাই না? আল্লাহ সবাইকে বরকতে ধন্য করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি সুন্দর মানুষ আপনারা, কিশোরগঞ্জ, কোনো বুড়া নাই, সব কিশোর, তাই না? নাকি বুড়াগঞ্জ তো কোথাও দেখলাম না, সব কিশোর। কোনো বুড়া হতে চায় না। বুড়া বুড়ির কাছে গিয়ে বলে, এই বুড়ি আমি কি আসলে বুড়া হয়েছি? এই কথা বলেন নাই? কেউ বুড়া হতে চায় না। আপনি একটা বুড়া মানুষকে বলবেন, যদি সুন্দর করে ডাক দেবেন, চাচা আপনাকে তো বুড়া মনে হয় না, মনে হয় আপনি ইয়াং, তাই? কি কথা বলেন নাই? কেউ বুড়া হতে চায় না। কেউ কি যৌবন হারাতে চায় না? কিন্তু সময়ের ব্যবধানে সব চলে যায়। এই জন্য আমরা সময়কে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। যুবক, যৌবনকে নষ্ট করা যাবে? যৌবনকে ধ্বংস করা যাবে না। যৌবনকে কন্ট্রোল করতে হবে। পুরুষের দায়িত্ব হলো তার যৌবনকে কন্ট্রোল করে স্ত্রীর জন্য বরাদ্দ রাখা। মহিলার দায়িত্ব হলো তার যৌবনকে কন্ট্রোল করে হেফাজত করে স্বামীর জন্য বরাদ্দ রাখা। কিন্তু সেই বরাদ্দ কি এখন আছে? না ভাগ বসায় আরেকজন এসে ভাগ বসায় না? ভাগ বসায়। এই ভাগ বসালেই তখন রোগ কমে না বাড়ে? তখন রোগগুলো ছড়ে, গন্ডগোল বাড়ে, খুন বাড়ে। একটা নারীর ফিতনা যখন পড়ে যায় তখন সমাজ আক্রান্ত হয়ে পড়ে। আজকে আনুষ্কা দিহান সহ তনু, খাদিজা, সিলেটের এমসি কলেজ, কত ধর্ষণের রেকর্ড আছে না নাই? এগুলো সব বন্ধ হবে ওমরের মতো নেতৃত্ব সমাজে চালু হলে পরে, আবু বকরের মতো নেতৃত্ব সমাজে চালু হলে পরে। আবু বকর খেলাফত পেয়ে বললেন, জাকাত কারা কারা দিবা না? অনেক মুসলমান আপত্তি করলো, জাকাত আমরা দেব না। জাকাত দিবি না, তোর বাপ শুদ্ধ দেবে। আল্লাহু আকবার বলেন। যারা জাকাত দিবা না, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, জোর করে আদায় করে ছাড়বো। আল্লাহু আকবার বলেন। মাইক মাঝে মাঝে একটু আপ ডাউন মারে না? মারো, ওয়াজই তো শেষ হয়ে গেল। আমি যখন জোরে মারি তখন মাইক আর পারে না। মাইক আমার কাছে কাইত হয়ে পড়ছে আজকে, বুঝলাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? নামাজ পড়া কি? বিড়ি খাওয়া কি? বলেন বিড়ি। আমার দেশে এমন লোক আছে নামাজের চাইতে বিড়ি খাওয়া বেশি জরুরি মনে করে, আছে না নাই? এত বিড়ি টানে, সে টান মারে কি আছে না? সুখ টান, প্রতি টানে তৃপ্তি আনে। অথচ বিড়ির গায়ে ওয়াজ লেখা, বিড়ির গায়ে ওয়াজ করা, বিড়ির গায়ে নিচে বিড়ি ওয়াজ করতেছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, এরপর খায়। কি যে মজা পায় আল্লাহ জানে। আমরা এগুলো খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ির যে গন্ধ, এই গন্ধটা কেমনে নেয় আমি মনে করি যারা খায় তাদের বউরা যে কেমনে থাকে আল্লাহ জানে। কিন্তু বউরা তো একটু আন্দোলন করলে তো থেমে যায়। আবার কিছু কিছু বউ আছে বউ খায়, এরকম কিছু হারাম জাদি আছে না নাই? আছে না নাই? নেশার জগতে সব শেষ হয়ে গেল। ইয়াবা
ইয়াবা একটা আছে না, ইয়াবা নাম যে কত বুঝলেন, মদ গাজা ইয়াবা, ইয়া বাবা কি টানা টানে, মেয়েরাও টানে, মেয়েরাও আক্রান্ত হচ্ছে। এগুলো সব বন্ধ হয়ে যাবে, শুধু শক্ত শাসন দরকার, ঠিক কিনা? নোংরামি বন্ধ হওয়া দরকার। শিশু পার্ক শিশুদের জন্য বরাদ্দ রেখে সব যুবতী নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা? নাম দিয়েছে কিশোরগঞ্জ শিশু পার্ক, ময়মনসিংহ শিশু পার্ক, এরপর কি সাফারি পার্ক, সব শিশু পার্ক আছে না, সবগুলো শিশু বরাদ্দ, কিন্তু সব যুবতী যা বসে আছে, ঠিক কিনা? সমস্ত শিশু পার্ক শিশুদের হাতে তুলে দিয়ে যুবতীদেরকে থাপড়ায় ওখান থেকে বের করে দেওয়া দরকার। কোনো কাম নাই, যে কাম ঘরে করবে সেই কাম বাইরে করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বৈধ সম্পর্ক, এবং এর মধ্যে থাকবে রহমত, নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যৌবন কে দিয়েছেন? এটা কি নিয়ামত না? এই নিয়ামত কি ফুটপাতে? এই নোংরামি কি ফুটপাতে? বটতলা, গাছতলা, আজকে সব মানে বটতলা গাছতলা গুলো ভরে গেছে। ওদের অত্যাচারের সামনে যাওয়া যায় না, লজ্জা শরম কিচ্ছু নাই, একদম পোল্ট্রি ফার্মের মুরগির মতো। পোল্ট্রি ফার্ম মুরগি চেনেন তো? দেশি মুরগির মতো মোটামুটি লজ্জা শরম আছে, ওদের গায়ে কাপড় চোপড় গুলো আছে, চামড়া টামড়া দেখা যায় না। এবং ওরা সকালবেলা একবার ঘর থেকে বের হলে পরে আপনার ধরতে পারবেন না। এ পাড়া থাকি না, মোরগ থাকলে থাকি না, এই পাড়া অন্য পাড়া চলে যায়, ঠিক আছে না? খুব চালু এদের মধ্যে, মোটামুটি একটা হ্যাঁ একটা ভাব আছে। কিন্তু আপনি এই পোল্ট্রি ফার্ম, এদের কোনো হায়া মায়া নাই। আর মাঠে ঘাটে সব জায়গায় বসে থাকে, বাজারের মধ্যে এক জায়গায় থুয়ে দিবেন, নড়েও না চড়েও না, আসে না? বলেন তো, গায়েও কাপড় চোপড় না, এখানে ফাঁকা ওখানে ফাঁকা, ওখানে মানে মানে কি আছে, পশম আছে ওই জায়গায় পশম নাই, আছে না? নাই, ঢাকেও নাই, এদের শরমও নাই। আজকের মেয়েরা কিছু, সবাই না, কিছু মহিলারা হচ্ছে পোল্ট্রি ফার্মের মুরগির মতো, লজ্জা শরম কিচ্ছু নেই, ঠিক কিনা? এগুলো বন্ধ করার জন্য ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো আইন করে বন্ধ করতে হবে, ঠিক কিনা? আজকে মেয়েরা সুন্দর শালীন পূর্ণ পোশাক পরুক, তাদেরকে পড়ায় দেন, যেরকম নো মাস্ক নো সালাত, এরকম একটা ঘোষণা দিয়ে দেন, নো পর্দা, কি আছে না? হ্যাঁ, নো পর্দা কি, নো সার্ভিস, নো পর্দা নো সার্ভিস, নো সালাত নো সার্ভিস, ব্যাস ঘোষণা হয়ে যাবে, দেখবেন পরের দিন থেকে সব পর্দা ঠিক হয়ে গেছে, ঠিক কি না? অবশ্য বাঙালি একটু জটিল, মাস্ক ঠিকই লাগায় পুলিশের সামনে, মাস্ক লাগায় থাকি তো মাঝখানে ফুটা বিড়ি খায়, আমার দেশের মাস্কের জাহাল, এক মাস পরে 14 দিন, যা হবে মাত্র 10 থেকে 12 ঘন্টা এলাও হয় মেডিকেল সায়েন্স। 14 দিন পরে করোনা ভাইরাস এসে বলে আমি আর কি ভাইরাস, কি কথা বলছেন না? তুমি 14 দিনে যে রেকর্ড করেছো এর মধ্যে তো আরো অসংখ্য ভাইরাস আছে, আমি আর পারলাম না, আমি ব্যাক করলাম। এই জন্য আমার দেশে দেখেন না, হু জানালো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের হু স্বাস্থ্য সংস্থা বলল মাশাআল্লাহ বাংলাদেশের সামনে 20 লাখ লোক মারা যাবে, 20,000ও মরে নাই, 10,000ও মরে নাই, শুধুমাত্র কেবলমাত্র কারণ এই দেশে আলেমদের কিছু বরকতের কারণে, কোরআনের কিছু বরকতের কারণে, ঠিক কিনা? আল্লাহর রহমতের দরকার আছে না? দয়া করে মাহফিল নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। কিশোরগঞ্জে মাহফিল গুলো হয়, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমি আলোচনা বাড়াতে পারতেছি না, কারণ আমার মাহফিল রাতে আছে খুব বেশি দূরে না, সুনামগঞ্জ কাছে, অনেক দূর আমাকে যেতে হবে। একটা পাখি আকাশে ওড়ে, 2 ডানায় না 1 ডানায়, 1 ডানা বন্ধ করে কি আকাশে উড়বে? আজকে আমার ডানা হচ্ছে 2টা, এখানে আর ওখানে, 2 ডানা যেন ঠিক থাকে, আমি যেন উঠতে পারি, যেন যেতে পারি। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করে, কেউ কি নামাজ ছেড়ে দেবো কখনো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো
জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। আসুন আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সবগুলো গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন। যে যেখানে আছেন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? উঠেন কেন? একসঙ্গে আমরা উঠে যাবো, একসঙ্গে উঠবো। আমরা বসি। আমরা কোনো ঘোষণা নাই তো? কোনো কালেকশন আছে কি? আচ্ছা, আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? যে যেখানে আছেন বসে পড়ি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেলে রোদের নিচে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন। আল্লাহ সেখানে দোয়া করে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলো কি যেন চায়, কারো চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না। যে ঘরে পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও। সংসার অশান্তির সংসার বরকতময় করে দাও। সন্তানগুলো কথা শোনে না, সন্তানদের অনুগত বানিয়ে দাও। প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অভাবগুলোকে দূর করে দাও। অনেক অসুস্থ আছেন, সিহাতে কুল্লিয়া দান করো। এক কথায় যার যা প্রবলেম তুমি আল্লাহ দয়া করে সলভ করে দাও। আল্লাহ, একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ গো, চোখের সামনে কত মানুষকে দেখি মারা যাচ্ছে, কবরস্থ হয়ে যাচ্ছে। একদিন ঠিকই একই লাইন আমিও যাব, আপনিও যাবেন, সবাই আমরা চলে যাব রে। এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে যুবকরা অনেক কষ্ট করেছেন। যুবকদের মেহনতকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও। আমার মামুন ভাইকে কবুল করো, সমাধি মহোদয়কে কবুল করো, জুনায়েদকে কবুল করো। সবার নাম তাওয়া জানা নাই, যার যে চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও রে। এই যে সম্পর্কের বাঁধন একদিন ছিন্ন হবে, একা একা আমাকে কবরে যেতে হবে। মার পেট থেকে যেমন একদিন একা একা এসেছিলাম, উলঙ্গ হয়ে এসেছিলাম, যাওয়ার সময় কিছু খাবার সাথে যাবে রে। যখন মারা যাব আমার নামটা নিয়েও কেউ ডাকবে না, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করা, লাশটাকে দাফন করো, লাশটাকে জানাজা দিয়ে দাও। সন্তানগুলো কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কিন্তু কেউ আমার কিছুই করতে পারবে না রে। আমাকে নিয়ে কবরে শোয়া দেবে, চুলগুলো খসে খসে পড়বে। ও আল্লাহ, আমাকে যখন কবরে শোয়া দেবে রে, আমার চামড়াগুলো গলে গলে যাবে। 7 দিন আমার পেটের নাড়ি ভরে সব চোখ কান মুখ দিয়ে বের হয়ে পড়বে। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।